আল্লাহর ইবাদত বন্দেগীতে সহায়ক হবে এই উদ্দেশ্যে কেউ যদি দুনিয়া অর্জন করে তবে তা মন্দ নয়, বরং উত্তম। কেননা সম্পদ অর্জন করলেই তো সে তার থেকে সাদাকা করতে পারবে, ব্যয় করতে পারবে দ্বীনি খাতসমূহে, ইলমের প্রচার প্রসারে সে আর্থিক সহায়তা করতে পারবে, মসজিদ নির্মাণ করতে পারবে। এটি তো তার জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ তাকে এই সম্পদের মাধ্যমেই তো আখিরাতে উপকৃত হবার মতো খাতে ব্যয় করার তৌফিক দান করেছেন। তাই সম্পদ তার জন্য নিয়ামত। মানুষের স্বভাবগত আসক্তি এমন যে তারা সম্পদ ভালোবাসে, স্বর্ণ রৌপ্য জমা করতে পছন্দ করে, আমৃত্যু স্বর্ণ রৌপ্য ও ধনসম্পদের পেছনে ছোটে। তবে এর দ্বারা আসলে তারা কিছুই অর্জন করতে পারে না, কেননা আল্লাহ যাকে যতটুকু দিতে চান সে ঠিক ততটুকুই লাভ করে। তবুও মানুষের এ ছুটাছুটি বন্ধ হয় না, আর কখন তার এই দৌড়ঝাঁপের অবসান ঘটবে তা সে নিজেও জানে না। দুনিয়া কখনো মুখ তুলে তাকায়, কখনো পালিয়ে বেড়ায় পিঠ দেখিয়ে। এখানে ধনী গরিব হয়, আনন্দ গড়ায় বেদনায়। মোট কথা দুনিয়ার জীবন কখনো এক অবস্থায় স্থির থাকে না, অপরিবর্তিত থাকে না এক নিয়মে। সৃষ্টি জগৎ সম্পর্কে এটাই আল্লাহর নিয়ম, এটাই তার কার্যপদ্ধতি। কিন্তু মানুষকে বোঝানো বড় দায়। অবিরাম তারা মরীচিকার পেছনে ছুটে চলে। এভাবে একদিন তার আয়ু ফুরিয়ে যায়, এসে যায় তার অন্তিম মুহূর্ত।